আমি বাড়িতে থাকবো, ঢাকা থাকবো, তোমার সমস্যা নেই। বসেন, আপনি বসেন। এই শুনে এই কি টাটানি করতেছেন প্রবলেম কি? আমার জামাইর আমি টানতাছি, আপনাদের সমস্যা বসেন, আপনি বসেন, বসেন। জামাই ঠিক আছে, ঝামেলা বসেন। হয়েছে ভাই। কি ঝামেলা হয়েছে ভাই? আরে ভাই এই মহিলা তো কইতেছে যে পোলারে বিয়া করছে, পরন কি সমস্যা কি? বিয়া করে এখন এই পোলা তো অন্য এই মহিলার মাইনা নিতেছে না, এই মহিলা হিন্দু আর এই পোলা হচ্ছে মুসলমান। আচ্ছা দাঁড়ান, এই আপনি আসছেন কোন জায়গা থেকে? আমি ঢাকা মালিবাগ থেকে আসছি। মালিবাগ থেকে আসছেন? হ্যাঁ, এই যে গাজীপুর কোনাবাড়ি। হ্যাঁ, বিয়ে করছেন কারে? আমি ওরে বিয়ে করছি সংসার করছেন কতদিন? 1 বছর। আপনি করতেন কি ঢাকায়? আমি চাকরি করি গার্মেন্টসে। আর আপনি কি করতেন? আমি রবি কোম্পানি চাকরি করছি। সিম কোম্পানিতে। সিম কোম্পানিতে চাকরি করেন? হ্যাঁ রবি, বিয়ে করছেন এটা সত্য? সত্য। সংসারও করছেন? হ্যাঁ, কেন সমস্যা? সংসার করার পর সমস্যাটা কি হয়েছে আপু বলেন? সংসার করার পরে সমস্যা কিছু হয় নাই। ও বলছে ও তুমি তোমার ধর্মে থাকবা, আমি আমার ধর্মে থাকবো। তো আমি এই সত্য মাইনে নিয়ে বিয়ে করছি। এখন 1 বছর সংসার করার পরে হঠাৎ করে ওর বাড়ি থেকে ফোন গেছে, কইতেছে যে আমার বাড়িতে তো সমস্যা হয়েছে, আমার 1 সপ্তাহের জন্য বাড়িতে যাইতে হইব। হ্যাঁ। আমি কই তাইলে যাও। হ্যাঁ। ও মা, বাড়িতে আইছে 1 সপ্তাহের কথা কই, এখন 2 মাস পার হয়ে গেছে, এখন আমার কাছে যায় এখন ঢাকা যায় না আর? না। খোঁজ খবর রাখে না? না, খোঁজ খবর তো দূরের কথা, একদিন ফোনও দেয় না। এরপর আপনি খুঁজে মুজে গাজীপুর কোনাবাড়ি আসছেন। হ্যাঁ, কাহিনী এখন ঘটনা হয়েছে ভাই, আপনি কি করতে চান? আপনি যান না কেন ঢাকায়? আমি ঢাকা যাই না, আমি এ বউ রাখবো না, আমি এটা সাইডে দেবো, টাকা পয়সা যা লাগলে লাগুক, কিন্তু আমি এ বউ নিয়ে সংসার করবো না আর। সন্তানাদি নিয়েছেন আপনারা? না না, সন্তান দিয়ে নেই না। আচ্ছা শোনেন, এই যে আপনার টাকা পয়সা দিয়ে দেবে, আপনি একটা বিয়ে শাদী করে নেন। এই আপনারা মেয়েদের কি মনে করেন আমার জীবন যে নষ্ট করছে, জীবন কোনো মূল্য নাই? তাহলে আপনি আর মুসলমান এখন হয়ে যান, তাহলে বাড়িতে আইছি, সমস্যা। গণ্যমান্য ব্যক্তিরা, এলাকার লোকজন আমার বকা বাইতে কথা আছে, ওকে হিন্দু মেয়েরা তুই কিভাবে সংসার করস, কেন তুই হিন্দু মেয়ে বিয়ে করলি? আচ্ছা বিয়ে করার সময় কি আপনি বলছিলেন যে দুজন দুই ধর্মে থাকবেন, এক ধর্মে তখন বলছিলাম, তখন বিয়ে করে লাইছি, আগে টাকা কতটা বলে লাইছি, এই সময় তখন বলছেন যে দুজন দুই ধর্ম পালন করবেন, সমস্যা নাই। সমস্যা নেই। এখন বাড়ি আসছেন, গ্রামের লোক বলতেছে এখন সমস্যা ফিল করতেছেন, হ্যাঁ, এখন সমস্যা ফিল করতেছি। এখন সংসার করবেন না? না, এখন সিদ্ধান্ত নিয়েছেন? হ্যাঁ, এখন সংসার করবো। এখন তো বিশাল ঝামেলা কোন দিন। কথা হইলে এটা। আপনি মুসলমান হয়ে যান, তাহলে সমস্যার সমাধান হয়ে যাবে। আমি মুসলমান হবো না, ও হিন্দু হবে। এই, এটা কি সম্ভব নাকি? আপনি হিন্দু হবেন, তাহলে আপনি হিন্দু না, হবেন? না, আমি হিন্দু মনে আর না কিভাবে ভাই, মুসলমান থেকে কোনোদিন হিন্দু আর ভাই তো মুসলমান, হ্যাঁ, কিভাবে হইব? হ্যাঁ মুসলমান হয়ে কিন্তু হ্যাঁ হইতে পারে, একটা সম্ভব, কিন্তু হ্যাঁ ইচ্ছা করে হইতাছে না। আমি ওই না, আমি তো ওরে বলছি যে এটা হলো দেখো- গায়ের জোরের কথা আর কি। এই গায়ের জোরে কথা কি? হ্যাঁ, যখন বিয়ে করছে তখন বুঝে নাই? আপনি এত চিল্লায়েন না, চিল্লাবো না তো কি করবো? মাথা ঠান্ডা করেন, মাথা ঠান্ডা করার মতো কোনো কথা কথা বলেন বুঝতে আপনি? চেষ্টা করেন। না না, এই দাঁড়ান, এখানে শোনেন, সংসার করতে আপনি আইছেন, এখানে লিটন ভাই ঝামেলা আছে, বড় ধরনের ঝামেলা আছে। কারণ ঘটনা হয়েছে এরা দুইজনে আসলে সমান অপরাধী, কারণ একটা ভালো ঝামেলা হয়ে গেছে ভাই। এই শুনেন, এটা লোকজন ডাক দেন ময় মুরব্বী, তারা সমস্যা সমাধান ওই করবে। যারা মানা করছে এই বউ নিয়ে থাকতে পারবো না, সংসার করতে হ্যাঁ করে ডাক দিতে হইব। হ্যাঁ করে নিয়ে বয়া এটা সিদ্ধান্ত নিতে হইব। আমি এবং রাখবো না, লাখ লাখ টাকা। দর্শক ভাইরা দেখেন, ঘটনাটা ঘটছে গাজীপুর কোনাবাড়ি। দেখেন আসলে এই সমস্যার সমাধান কি, এটা আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন। সবাই ভালো থাকবেন, তাহলে আল্লাহ হাফেজ সবাইকে।